আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। আমরা আজ ডিকোড করব একজন কাস্টমার রিটেনশন এজেন্টের দৈনন্দিন রুটিন আর তাদের অত্যন্ত নিখুঁতভাবে সাজানো ওয়ার্কফ্লো। আধুনিক কর্পোরেট গিগ ইকোনমির এই ভেতরের জগৎটা আসলে কতটা চ্যালেঞ্জিং তা আজ আমরা ধাপে ধাপে দেখব। এই কাজটার মূল উদ্দেশ্যটা কি? অপারেটিং ম্যানুয়াল থেকে সরাসরি নেয়া এই বিষয়টা খেয়াল করুন। রিটেনশন হলো এমন একটা কাজ যার পুরো ফোকাস থাকে মূলত প্ল্যাটফর্মে সাইন আপ করা ইউজারদের প্রথম ডিপোজিট করতে রাজি করানো। মানে যারা অ্যাকাউন্ট তো খুলেছেন কিন্তু এখনও কোনো টাকা জমা করেননি বা খেলা শুরু করেননি, তাদের মোটিভেট করে অ্যাক্টিভ করাই হলো এই কাজের আসল চ্যালেঞ্জ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রক্রিয়ায় ঢুকে পড়া যাক। একজন এজেন্ট সিস্টেমে লগইন করা থেকে শুরু করে প্রোফাইল সেটআপ, কল করা, কাজের হিসাব রাখা এবং সবশেষে কিভাবে পে আউট বা পারিশ্রমিক পান, এই পুরো জার্নিটাই আজ আমরা কভার করব। প্রথমেই আসা যাক এই রিটেনশন ওয়ার্কের একদম শুরুর ধাপে। এখানে মজার ব্যাপার হলো এজেন্টের নিজেদের থেকে কোনো ক্লায়েন্ট খুঁজতে হয় না, বরং কোম্পানির এই বিশাল ইন্টারনাল ডেটাবেস থেকেই তারা তাদের টার্গেট গ্রাহকদের খুঁজে পান। কাজ তো পাওয়া গেল, কিন্তু সফলতার জন্য প্রস্তুতিটা শুরু হয় একদম প্রথম লগইনের পর থেকে। সিস্টেমের ভেতর একজন এজেন্টকে প্রথমেই তার নিজের একটা সলিড প্রোফাইল তৈরি করতে হয়। এই স্ক্রিনটা খেয়াল করলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়বে। এখানে এজেন্টের ফোন নম্বর আর টেলিগ্রাম আইডি দেওয়াটা একেবারে বাধ্যতামূলক। কেন জানেন? কারণ পরবর্তীতে গ্রাহকের কাছে যে মেসেজই যাক না কেন, এই যোগাযোগের তথ্যগুলো সেখানে অটোম্যাটিকভাবে অ্যাড হয়ে যায়। এই স্টেপটা মিস করার কোনো সুযোগই নেই। মূলত তিনটা কাজ এজেন্টকে করতেই হয়। প্রথমত, একটা ভ্যালিড ফোন নম্বর দেয়া। দ্বিতীয়ত, সঠিক ইউজার নেম দিয়ে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা। আর সবশেষে সিআরএমের ভাষা নির্বাচন করা। ম্যানেজাররা কিন্তু খুব কড়া নজর রাখেন এই প্রোফাইল সেটআপের ওপর। এগুলো ঠিকঠাক না হলে কেউ কলিং ক্যাম্পেইন শুরুই করতে পারবেন না। আচ্ছা, প্রোফাইল তো রেডি, এবার পালা মূল অ্যাকশনের। কিভাবে একটা বিশাল ক্যাম্পেইন থেকে নির্দিষ্ট একজন গ্রাহকের সাথে কথোপকথন শুরু হয়, চলুন সেটাই দেখে নেওয়া যাক। এই স্ক্রিনশটটা চমৎকারভাবে পুরো ফোকাসিং প্রসেসটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে দেখুন দেশভিত্তিক বিশাল এক ক্যাম্পেইনের তালিকা, আর অন্যদিকে একদম নির্দিষ্ট একজন গ্রাহকের প্রোফাইল, তার স্থানীয় সময় আর অন্যান্য দরকারি তথ্য। একজন এজেন্টকে ঠিক এভাবেই একটা বিশাল ডাটাবেস থেকে ছেঁকে নিজের ফোকাসকে একেবারে একজন নির্দিষ্ট গ্রাহকের ওপর এনে ঠেলতে হয়। তবে সিস্টেমে চাইলেই যখন তখন যা খুশি তা করা যায় না। কিছু খুব কড়া গার্ডরেল বা নিয়ম সেট করা আছে। যেমন ধরুন, একজন এজেন্ট একই সাথে কেবল একটা মাত্র টাস্ক বা কলে অ্যাক্টিভ রাখতে পারবেন। কাজ জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। আবার গ্রাহককে কল করার আগে তার লোকাল টাইম জোন চেক করাটা মাস্ট। কেউ যাতে অসময়ে কল করে গ্রাহককে বিরক্ত করতে না পারে, সেজন্য সিস্টেম নিজেই অনুপযুক্ত কলিং আওয়ারগুলোকে ব্লক করে দেয়। দারুণ একটা মেকানিজম, তাই না? আর কল করার জন্য এই যে কল বাটনটা দেখছেন, এটা ব্রাউজারের ভেতরেই একটা বিল্ট ইন সফট ফোন হিসেবে কাজ করে। মানে এজেন্টকে নিজের ব্যক্তিগত ফোন বা নম্বর ব্যবহার করতে হয় না। এতে করে এজেন্টের প্রাইভেসির পাশাপাশি কোম্পানির প্রফেশনালিজমটাও খুব সুন্দরভাবে বজায় থাকে। কল তো রিসিভ হলো, এবার এজেন্ট কি বলবেন? এর জন্য কিন্তু একদম স্পেসিফিক স্ক্রিপ্ট দেওয়া থাকে। যেমন ধরুন, আপনি সাইটে রেজিস্টার করেছেন কিন্তু এখনও খেলা শুরু করেনি। আপনি কি শুরু করার পরিকল্পনা করছেন? ঠিক এই ধরনের পয়েন্ট টু পয়েন্ট নির্দেশিত ডায়লগ দিয়েই এজেন্টরা গ্রাহকের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেন এবং তাদের সার্ভিসের প্রস্তাব দেন। এখন প্রশ্ন হলো, গ্রাহক বিশ্বাস করবেন কেন যে এই কলটা আসলেও কোম্পানি থেকে করা হয়েছে? এই বিশ্বাসটা অর্জনের জন্য একটা চমৎকার সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করা হয়। কল চলাকালীন সময়েই ইউজারের অ্যাকাউন্টে সরাসরি $1 একটা ছোট বোনাস পাঠিয়ে দেওয়া হয়। এই ছোট্ট একটা স্টেপ কিন্তু জাদুর মতো কাজ করে। গ্রাহক সাথে সাথে বুঝতে পারেন যে এটা কোনো ফেক কল নয়। কল শেষ হওয়ার পর ফোনটা রেখে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। এরপর শুরু হয় পেছনের আসল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। ক্লোজ টাস্ক মেনুটা দেখুন। সিস্টেম এখানে এজেন্টকে বাধ্য করে কলের ফলাফলটা রেকর্ড করতে। কলটা কি সাকসেস বা সফল হয়েছে, নাকি গ্রাহক কোনো সাড়া দেননি, তা নির্দিষ্ট করতে হয়। এমনকি কথাবার্তা কেমন হলো তার একটা ছোট্ট কমেন্ট বা বর্ণনাও লিখে রাখতে হয় ভবিষ্যতের রেফারেন্সের জন্য।
একটা সফল কল আর একটা রিজেকশনের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। সফল হলে গ্রাহক ডিপোজিট করতে রাজি হন, কিন্তু ম্যানুয়ালি এজেন্টদের আগে থেকে মানসিকভাবে প্রস্তুত করে দেওয়া হয় যে রিজেকশন বা প্রত্যাখ্যানই হবে এই কাজের সবচেয়ে সাধারণ আউটকাম। তাই দু একটা রিজেকশনে হতাশ না হয়ে এজেন্টদের মূলত কলের ভলিউম বা সংখ্যার ওপর নির্ভর করতে বলা হয়। সহজ কথায়, যত বেশি কল তত বেশি সফলতার সুযোগ। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কল রিসিভ হোক বা না হোক, নিয়ম অনুযায়ী এজেন্টকে একটা স্ট্যান্ডার্ড এসএমএস পাঠাতেই হবে। এই ইন্টারফেসটার মাধ্যমেই মূলত এজেন্টরা তাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট ইনফো গ্রাহকের কাছে পাঠিয়ে দেন, যাতে গ্রাহক যখনই ফ্রি হবেন বা তার মনে কোনো প্রশ্ন আসবে তিনি যেন সহজে যোগাযোগ করতে পারেন। এবার আমরা আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় পর্যায়ে চলে এসেছি। নিয়মকানুন, কড়া নজরদারি, আর সবশেষে এই পরিশ্রমের আর্থিক প্রতিদান। এই গিগ ওয়ার্কের দুনিয়ায় কিছু অলঙ্ঘনীয় নিয়ম আছে, যেমন এজেন্টের আচরণ সবসময় নম্র হতে হবে, কারণ তারা একটা পুরো কোম্পানির প্রতিনিধিত্ব করছেন। গ্রাহকের কাছে তার বাড়ির ঠিকানা বা ব্যক্তিগত নম্বর জানতে চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মেসেঞ্জারের কোনো চ্যাট হিস্ট্রি ভুলেও ডিলিট করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, কলগুলো শুধুমাত্র সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যেই করতে হবে। বুঝতেই পারছেন ডিজিটাল এই কাজটা কতটা শৃঙ্খলার মধ্যে বাধা। সিআরএম টিম কিন্তু সারাক্ষণ প্রতিটি ডেটা পয়েন্ট মাপতে থাকে। যদি কোনো এজেন্ট কল করে সাথে সাথে কেটে দেন, বা কোনো টাস্ক শুধু শুধু হোল্ড করে রাখেন, অথবা কন্ট্যাক্ট ইনফো ছাড়া মেসেজ পাঠান, সিস্টেম সাথে সাথে সেগুলোকে অটোম্যাটিক ফ্ল্যাগ করে। আর এই নিয়মগুলো ভাঙলে ১ সপ্তাহের মধ্যে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট চিরতরে সাসপেন্ড হয়ে যেতে পারে। আরও একটা খুব স্ট্রিক্ট নিয়ম হল টাইম লিমিট বা সময়সীমা। সিস্টেমে থাকা কোনো কাজ বা টাস্ক যদি কেউ অ্যাকসেপ্ট না করে, তবে ঠিক ৩ দিন পর সেগুলো অটোম্যাটিক্যালি সিস্টেম থেকে মুছে যায়। মানে সিস্টেম সবসময় নিজেকে ক্লিন আর ফাস্ট রাখতে এই অটো পার্জ মেকানিজমটা ব্যবহার করে। তো এত সব নিয়ম মেনে এত কঠোর পরিশ্রমের পর আসল পয়েন্টটা কি দাঁড়ায়? আর্থিক পুরস্কার বা পে আউট। যদি কোনো এজেন্ট তার মাসিক টার্গেট পূরণ করতে পারেন, মানে নির্দিষ্ট সংখ্যক কাজ সম্পন্ন করেন এবং সফলভাবে ডিপোজিট আনতে পারেন, তবে তার জন্য এই নির্দিষ্ট পে আউটগুলো অপেক্ষা করছে। পারফরম্যান্সের উপর ভিত্তি করে $100 বা $200 আয়ের একটা সুন্দর ও সুনির্দিষ্ট কাঠামো এখানে তৈরি করা আছে। এই পুরো সিস্টেমটার একদম খুঁটিনাটি দেখার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এতটা স্ক্রিপ্টেড আর প্রতিটি পদক্ষেপে এতটা কড়া নজরদারিতে থাকা এই সিআরএম প্রসেস কি সত্যিই গ্রাহকদের জন্য একটা অসাধারণ সাপোর্ট সিস্টেম তৈরি করছে, নাকি এটা আধুনিক গিগ ইকোনমির একটা অত্যন্ত যান্ত্রিক আর কঠোর রূপ মাত্র? বিষয়টা আসলেই একটু গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।